সুপ্রভাত, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সকালের শিরোনাম নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। পিছিয়ে গেল আরজিকর মামলা শুনানির সময় পিছিয়ে দুপুর করা হচ্ছে। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার দুপুর 2টায় মামলাটি শুনবে আদালত। সুপ্রিম কোর্ট আরজিকর মামলা শুনবে সোমবার দুপুরে। শনিবার হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহর মৃত্যু হচ্ছে। তারপর থেকে জল্পনা শুরু হয় নাসরাল্লাহর পরে কে বসবেন তার ফাঁকা আসনে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, হিজবুল্লাহ নতুন প্রধান হলেন হাশেম সাফেদ্দিন। গুগল তার নামে শুধুই খারাপ খবর দেখাচ্ছে বলে নালিশ আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, হোয়াইট হাউসে ফিরলে গুগলকে আইনিভাবে বুঝে নেবেন। উস্কানিমূলক প্রচারের অভিযোগে ট্রাম্পের হ্যান্ডেল পাকাপাকি ভাবে বন্ধ এক্সে। হরিয়ানার ভোটের মুখে ফের প্যারোলে মুক্তির জন্য আর্জি জানালেন ডেরা প্রধান গোবিন্দ রাম রহিম। সূত্রের খবর, হরিয়ানা সরকার সেই আর্জি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠিয়েছেন বিবেচনা করার জন্য। স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনুব্রত মণ্ডল। সঙ্গী মেয়ে সুকন্যা মণ্ডলও কলকাতায় তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা হতে পারে তার, এমন জল্পনায় ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। শওকত মোল্লার উপস্থিতিতে কর্মী সভা থেকে নাম না করে আরাবুল ইসলামকে আক্রমণ করলেন সায়নী ঘোষ। যাদবপুরের তৃণমূল সাংসদের বক্তব্য, আইএসএফ বিজেপি সিপিএম পরে, আগে দলের অন্তরে গদ্দারকে চিহ্নিত করা দরকার। তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে তদন্তের মাঝেই সপরিবারে ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শনে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শনিবার তিরুপতি জেলার মন্দির নগরীতে পৌঁছে একাধিক মন্দির দর্শনের পর রবিবার সকালে স্ত্রী কল্পনাকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতি পৌঁছে যান তিরুপতি মন্দিরে। তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পদে ছেলে উদয়নিধিকে বসালেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ঠিক 1.5 দশক আগে যেভাবে এম কে স্ট্যালিনকে উপমুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন তার বাবা প্রয়াত এম কে করুণানিধি। 25 সেপ্টেম্বর সন্দীপ এবং অভিজিৎকে শিয়ালদহ আদালতে হাজির করেছিল সিবিআই। জামিনের আবেদন খারিজ করে দিয়ে আদালতের পর্যবেক্ষণ, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমানকে আত্মসমর্পণের পর রবিবার কারাগারে পাঠিয়েছে আদালত। পাকিস্তানকে কড়া ভাষায় ভারতের অবস্থান বুঝিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তিনি পরিষ্কার জানালেন, সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তান কোনোদিন সফল হবে না। উৎসবের মরশুমে চালানো হবে 40টি স্পেশাল ট্রেন, মোট 4 লক্ষ বার থাকবে তাতে। আগামী 1 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 2 মাস এই ট্রেনগুলি চলবে। পূর্ব রেল সূত্রে এই কথাই জানা গেছে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল আইএমএ। ডাক্তারদের সংগঠনটির যুগ্ম সম্পাদক রবিবার অভিযোগ করেন, মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বারবার চিকিৎসকদের হুমকি দিচ্ছেন। এটাও এক প্রকার থ্রেট কালচার। 2 দিন হলো কিছুটা দাপট কমেছে বৃষ্টির, তবে এখনই বর্ষার বিদায় হচ্ছে না। দুর্গাপূজা পর্যন্ত বর্ষণের সম্ভাবনা গোটা বঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ রাজ্যে বৃষ্টি চলবে। রবিবার ব্রুনাইয়ের বন্দর শেরি বেগওয়ানে শেষ হওয়ার 9ম জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের উশু খেলোয়াড়রা 2টি সোনা, 1টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ সহ 7টি পদক জিতেছে। 24 সদস্যের ভারতীয় দল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। বিশ্ব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে ভারতের 2টি সোনা সহ 7টি পদক জিতেছে। রবিবার ছিল কানপুর টেস্টের 3য় দিন। টেস্টের প্রথম দিন 35 ওভার খেলা হলেও দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টির জন্য খেলা হলোই না। ফলে বৃষ্টির কোপে পড়ে কানপুর টেস্ট ড্রয়ের দিকে চলে গেল। টানা 4 জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মরশুমটা ভালোই শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। তারপরের দিকে 2 ম্যাচে হারিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার তাদের রুখে দিল নিউক্যাসল ইউনাইটেড। ম্যান সিটিকে রুখে দিল নিউক্যাসল। লা লিগায় টানা 7 ম্যাচ জয়ের পর প্রথম হারলো হ্যান্সি ফ্লিকের দল বার্সেলোনা। তাদের হারিয়ে দিল উজ্জীবিত ওসাসুনা। লা লিগার ম্যাচে শনিবার রাতে দারুণ এক জয় পেয়েছে ওসাসুনা। মুম্বাইয়ের জোর বৃষ্টি, ইতিমধ্যে বৃষ্টির জেরে বন্ধ হচ্ছে স্কুল কলেজ। আর এবার তুমুল বৃষ্টির কারণে বাতিল হলো সালমানের নতুন ছবি সিকন্দরের রাতের শুটিং। জন ফিল্মের জন্য আইফা অ্যাওয়ার্ড সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ খান। রণবীর কাপুর অভিনীত ছবি অ্যানিমাল জিতল সেরা চলচ্চিত্র পুরস্কার। আজ তবে এই পর্যন্তই। আরো নিত্য নতুন আপডেটের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, অতি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।